সিন্দুক থেকে বের করা বস্তা বস্তা টাকা ঢালা হচ্ছে মসজিদের মেঝেতে। একসাথে এত টাকা আগে হয়তো দেখেননি কেউ। দীর্ঘ ৬ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। নগদ টাকার পাশাপাশি দান বাক্সে পাওয়া গেছে সোনার রূপার অলংকার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। এখন চলছে গণনার কাজ। সংশ্লিষ্টদের ধারণা, এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে দানের পরিমাণ। ২৭ জুন সকাল ৭টার দিকে জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দান বাক্স থেকে বের করা টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর মেঝেতে ঢেলে শুরু হয় দীর্ঘ সময়ের গণনার কার্যক্রম। এর আগে গত ডিসেম্বরে ৩ মাস ২৭ দিনে পাওয়া গিয়েছিল ৩৫ বস্তা টাকা, যার পরিমাণ হয়েছিল প্রায় ১.৫ কোটি টাকা। এবার সময় বেশি হওয়ায় টাকার অঙ্ক আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দান বাক্স খোলার কার্যক্রম আজ ২৭ জুন ২০২৬ তারিখ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। এখানে স্থায়ী ১০টি সিন্দুক এবং অস্থায়ী ৩টি ট্রাঙ্ক দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়, যা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আজকে খোলা হলো। এখানে আমরা ৪৩ বস্তা টাকা পেয়েছি এবং আমাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য বিশাল এক কর্মী বাহিনী নিয়োজিত করা হয়েছে। রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা কর্মচারী, স্থানীয় দুটি মাদ্রাসার ৪১০ জন শিক্ষার্থী এবং মসজিদের নিজস্ব ৩৩ জন কর্মচারী সহ প্রায় ৬০০ জন মানুষ এখন টাকা গণনায় ব্যস্ত। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছেন। দান বক্সে টাকা গোনার আজকের এই বিশাল কর্মযোগে সহযোগিতা করছেন জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ১০৬ জন ছাত্র, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ে ১৯ জন স্টাফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের সভাপতিত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি দান বাক্স খোলা উপকমিটি এই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র্যাব সদস্য এবং ২০ জন আনসার সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছেন। উল্লেখ্য, কিশোরগঞ্জের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক পাগলা মসজিদটি এখন কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং মানুষের অগাধ বিশ্বাসের কেন্দ্রস্থল। মনের বিশ্বাস আর স্বপ্ন পূরণের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান করেন। বরাবরের মতো দান বাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মসজিদ প্রাঙ্গণে। সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এবং অনেকেই অনেক মান্নত করে, মান্নত নিয়ে আসে এবং আল্লাহ তাআলার রহমতে আসলে মসজিদ একটি উসিলা, এই পাগলা মসজিদ, কিন্তু আল্লাহ তাআলা আসলে মান্নত করলে পূরণ করে। আল্লাহ তাআলা যে মনের আশা পূরণ করে। ঢাকা থেকে আসছি আমি, এখানে জানি আমি অনেক ফল ফলন তো পাই করে আমরা আরো আয়া গেছি, অনেক ফল ফলন তো পাইছি দেখে আবার আসছি। এখানে আমাদের মানত ছিল, তাই আমরা এখানে আসছি, জানি এখানে পূরণ হয় না মানতটা। আমি আসছি শ্রীপুর থেকে, গাজীপুর শ্রীপুর থেকে। এবার নিয়ে দ্বিতীয়বার আমি আমার হাজবেন্ড এবং ছেলেকে নিয়ে আসছি।